আল্লাহ বলেন সময়ের কসম খেয়ে আল্লাহ গুরুত্ব বুঝাইছেন। এ ভাই মুমিন ভাইরা, মুত্তাকিন ভাইরা, সময়কে তোমরা অযথা ব্যয় করো না ভাই। যে বন্ধুর জন্য, যে মহব্বতের বন্ধুর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য এত কিছু ব্যয় করতেছ, এত ধন সম্পদ উপার্জন করতেছে রে ভাই, এ ভাই, এই কোনো কিছুই তো আমার সাথে যাবে না। আমার সাথে যাবে আমার নেক আমল, আমার সাথে যাবে আমার নেক আমল, আমার সাথে যাবে নহিয়ানির মুনকার। সৎ কাজের যদি আশা আদেশ দিতে পারি, ওই এই নেক আমলগুলো আমার আপনার নাজাতের উসিলা হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, তুমি সময়ের কদর করো, সময়ের কদর করো, ওই সময়টা আর ব্যয় করে না রে ভাই। এ ভাই, আসো না, আসো না, জিকরুনের দিকে আসো না। প্রতিদিন তো উলামায়ে কেরামরা তোমাদেরকে ওয়াজ নসিহত করেন, প্রতিদিন তো মাইকের মধ্যে এলান হয়, একটু কি স্মরণ করো না ভাই। এ ভাই, তোমার জীবনের শেষ দিন হতে পারে, প্রত্যেক দিন তো মাইকের মধ্যে এলান হয়, অমুক নাই, অমুক নাই, আব্দুল্লাহ নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, আব্দুল কাহ্হার নাই। এই তো আপনার আমার কাছ থেকে মায়ের মায়ের মানুষরা চলে যাইতেছেন। এ ভাই, মালাকুল মউত আজরাইল কখন আসবে, কোন অবস্থার মধ্যে আসবে, আমাদের কারো তো জানা নাই। আজরাইল এসে আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাইবে রে ভাই। এ ভাই, সময়ের কদর করো রে ভাই, সময়ে গেলে কি আর পস্তাইবা রে ভাই। সময় থাকতে তুমি নামাজি হয়ে যাও, সময় থাকতে তুমি পর্দানিশীল হয়ে যাও মা, সময় থাকতে তুমি কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, সময় থাকতে তুমি আল্লাহর হুকুমগুলো যদি মানতে পারো, নেক আমল যদি করো, আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে কারা? যারা নেক আমলগুলো করে না, যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মেনে যারা চলে না, এরাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাইবে। যারা মাইকের আওয়াজগুলো শুনতেছে, যারা শুনতেছেন, তারা যারা শোনার পরে যদি নেক আমলগুলো করে না, আমলে সালেহ করে না, ভালো কাজগুলো করে না, তারাই ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী কোন স্থায়ী দুনিয়া, চিরস্থায়ী দুনিয়ার জন্য কিছু সামান্য অর্জন করো, নেক আমল যদি করতে পারো ভাই, ওই নেক আমলের বিনিময়ে দিবেন আল্লাহ জান্নাত। ঠিক না বেঠিক বলেন? নেক আমল করো, জান্নাত পাইবা। আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমলগুলো করবে, আমলে সালেহ করবে, ভালো কাজগুলো করবে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন জান্নাতুল ফেরদাউসের মালিক। এজন্য জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে কাজ করা লাগবে। কার হুকুম মানা লাগবে বলেন? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম যদি কেউ মানে, রাসূলের তরিকা মেনে যদি চলে, আর
ইসলামের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য হকের দাওয়াত দিয়ে মসজিদের মিম্বার থেকে যদি হকের দাওয়াত গুলো দেয়, নহি আনিল মুনকার সৎ কাজের আদেশ যদি দেয়, মদকুরের বিষয়ে দুজি বয়ান করে, গাঞ্জাকুরের বিষয়ে দুজি বয়ান করে, আর সুদকুর মদকুর খারাপ যারা আছে, অন্যায় করে যারা, জুলুম যারা করে, এর প্রতিবাদ দুজি কেউ করে, অন্যায়কারী যারা অন্যায় করে তাদের প্রতিবাদ যদি তুমি করতে পারো, তাহলে তুমি হইবা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঠিক না বেঠিক বলেন? তুমি কখনো ক্ষতিগ্রস্ত হইবা না। আর ক্ষতিগ্রস্ত কারা? যারা হকের দাওয়াত গুলো দেয় না। ঠিক না বেঠিক বলেন? হকের দাওয়াত যারা দিবে তারা কখনো ধ্বংস হইবে না। ধ্বংস কারা হয়? যারা বিজা বিলাই। ঠিক না বেঠিক বলেন? হকের দাওয়াত দেয় না। হকের দাওয়াত দিলে বাবা বেজার হয়ে যাবে, হকের দাওয়াত দিলে ভাই বেজার হয়ে যাবে, হকের দাওয়াত দিলে স্ত্রী বেজার হয়ে যাবে, হকের দাওয়াত দিলে বোন বেজার হয়ে যাবে, হকের দাওয়াত দিলে চাচা বেজার হয়ে যাবে, হকের দাওয়াত দিলে আপনজনরা বিচ্ছিন্ন হয়ে যাইবে। এরা কখনো কাটি মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আর হকের দাওয়াত যারা দেয় ভাবে এরা দুনিয়া, এই ভাই দুনিয়ার স্বার্থ চায়, বোন দুনিয়ার স্বার্থ চায়, আর স্ত্রী দুনিয়া চায়, বাবা দুনিয়া চায়, বোন দুনিয়া চায়। এ ভাই, তুমি এই দুনিয়াকে যদি তুচ্ছ মনে করে আখিরাতের জিন্দেগিকে যদি প্রাধান্য দাও, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে এসে যায়, الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেয়, এই দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতের জিন্দেগির কথা যারা ভুলে যায়, পরকাল যারা ভুলে যায়, হাসর যারা ভুলে যায়, মিজান যারা ভুলে যায়, ফুলসিরাত যারা ভুলে যায়, কবরে যারা ভুলে যায়, ওই সমস্ত মানুষ যারা, তারাই ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক বলেন? তারা ক্ষতিগ্রস্ত হইবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, চিন্তা করে, আমি দে গুনাহ করলাম, আমি দে পাপ করলাম, আমি দে অন্যায় করলাম, আমি দে মহান রব্বে কারীমের হুকুমগুলো মানলাম না, আমি দে মহান রব্বে কারীমকে ধোঁকা দিলাম। এ ভাই, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, তারা কখনো গুনাহ করতে পারে না। ঠিক না বেঠিক বলেন? তারা কখনো অন্যায় করতে পারে না। তারা কখন গুনার কাজ করে? আল্লাহর রাসূল বলেছেন, বান্দা কখন গুনার কাজ করে? যখন আল্লাহর রহমত থেকে বান্দা দূরে থাকে, তখন ওই বান্দা গুনার কাজগুলো করে। ওই বান্দা গুনার কাজ করে, অন্যায় করে, জুলুম করে, পাপাচার করে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয়, এই যুবক ভাইরা, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও। মুসলমান মা
বোনরা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়ে ফেলো, কবরের ভয়ানরে মা। এ যুবক, হাসর মিজান ফুলসিরাতের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। এ যুবক, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া চিরস্থায়ী নয়। কখন আজরাইল এসে আপনার আমার জানটা কবজ করে নিবে রে ভাই, কারো জানা নাই। তাহলে মরা লাগবে কেমন ভাবে মরতে হইবে? নেক আমল করে মুসলমান হয়ে মরা লাগবে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, মুমিন হও, মুসলমান হও। মুসলমান ভাইরে আমার, কখন মরণ হবে কারো জানা আছে? বলেন, জানা আছে? মরণের কথা কারো জানা নাই। তাহলে মরা লাগবে, কখন মরব কারো জানা নাই। তাহলে আল আনা, এখন থেকেই মরণের প্রস্তুতি নেও, এখন থেকে প্রস্তুতি নেও। আর ঘুমে থাকার সময় নাই, অযথা সময় ব্যয় করার সময় নাই। এ ভাই, জীবনে যা অপরাধ করে ফেলেছো, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো বান্দা, এখনো সময় আছে। আর সময়কে ব্যয় করো না, আর সময়কে ব্যয় করো না। এ ভাই, একটু চিন্তা করো, তোমার 30 বছরের জিন্দেগি হয়ে গেল, 60 বছরের জিন্দেগি হয়ে গেল, কি আমল করে না? কবরে দে আপনজনরা রেখে আসবে। আমার আপনজনরা চিরদিনের জন্য অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। আমার কি হইবে? আপনার আমার কি হইবে? একটু চিন্তা করো। এ ভাই, হাসরের ময়দানে যে সন্তানের জন্য এত শ্রম, এত মেহনত করতেছি, ওই সন্তানগুলো ভুলে যাইবে, স্ত্রী ভুলে যাইবে, বাবা সন্তানকে ভুলে যাইবে, মা সন্তানকে ভুলে যাইবে, বন্ধু পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। ইয়া নফসি, ইয়া নফসি বলবে। কি হইবে আমার? কি হইবে আমার? কি হইবে আমার? সকলেরই টেনশন, সকলেরই টেনশন। কি হইবে? কি হইবে? মুসিবতের সময়ে কেউ কারো হইবে না। মায় পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, সন্তানগুলো বাবার পরিচয় দিবে না, মেয়ে বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এ ভাই, কেউ পরিচয় দিবে না। তাহলে কিসের বড়াই করতেছি? সন্তানকে নিয়ে। কিসের বড়াই করতেছি? সম্পদকে নিয়ে। আজকে সম্পদের জন্য, উপার্জন করার জন্য আমার মূল্যবান সময়টা আমি ব্যয় করতেছি। এই মূল্যবান সময়টা আমি অযথা ব্যয় করতেছি রে ভাই। এখন আর সময় নাই রে ভাই। এখন থেকে যা জীবনে যত অপরাধ করে ফেলেছি, মহান রব্বে কারীমের কাছে তওবা করো। এই যে নুজুলের সময়, এই নুজুলের রহমতের সময়, মহান রব্বে কারীমকে ডাকো, তওবা করো। জীবনের যত সময়গুলো ব্যয় করেছো, অন্যায় করে ব্যয় করেছো, মানুষকে কত কষ্ট দিয়েছো, কত মুখের জবান দ্বারা মানুষকে গালি দিয়েছো, মুখের জবান দ্বারা মানুষের গীবত করেছো, মুখের জবান দ্বারা মানুষকে কত কষ্ট দিলা রে ভাই। এ ভাই, এখনো সময় আছে। যদি কারো হক নষ্ট করে ফেলো, দুজি বোনের হক নষ্ট করো, ভাইয়ের হক দুজি নষ্ট করে ফেলো, এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। তওবা করো, আর অযথা সময় ব্যয় করবা না, আর সময়কে অযথা ব্যয় করবা না।
এই জন্য সময় আসতে সময়ের কদর করো, সময়কে মূল্যায়ন যদি তুমি করো, সময়ের মূল্যায়ন যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের, এই যে গুরুত্বপূর্ণ সময়, নুজুলের রহমতের সময়, এই সময়ের কদর যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সময় যারা কদর করবে, নেক আমলগুলো যদি করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এজন্য মুসলমান ভাইরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝো, সময়টারে আর ব্যয় করবা না ভাই, সময়ের কদর করো ভাই। সময় থাকতে সময়ের কদর যারা করবে তারাই সফল। সময় থাকতে সময়ের সাথে সময়কে যারা গুরুত্ব দিবে তারা কখনো ধ্বংস হইবে না। ঠিক না বেঠিক বলেন? কারা ধ্বংস হয় আবারও বলি, সূরা আসরের আলোচনা অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়েছেন আল্লাহ, সময়ের গুরুত্ব আল্লাহ বুঝাইছেন। এরপরে আল্লাহ বলেন, যারা সময়কে কদর দেয় না, গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, আল্লাহর হুকুমগুলো যারা মানে না, নবীর তরিকা মেনে যারা চলে না, তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ এরপরে আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের গুরুত্ব দেওয়ার পরে নিশ্চয়ই আল্লাহ তাকিদ ব্যবহার করে জানিয়ে দিলেন মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ বলতে সকলকে বুঝায়, ইহুদিরেও বুঝায়, নাসারারও বুঝায়, খ্রিস্টানদেরকেও বুঝায়। ঠিক না বেঠিক বলেন? মদখোরকেও বুঝায়, গাঞ্জাখোরকেও বুঝায়, বাটপারকেও বুঝায়। ঠিক না বেঠিক বলেন? সকলকে বুঝায়। নাস অর্থ মানুষ। আর এক বাউল সম্রাটে বুঝলো না, নাস মানে নাসা। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। হেদায়েত দেনেওয়ালা মালিক কে বলেন? আল্লাহ। এজন্য মুসলমান ভাইরে আমার, সময়ের কদর করবা বাবা। সময়ের কদর যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা ধ্বংস হইবা না, ক্ষতিগ্রস্ত হইবা না। ঈমানওয়ালারা কখনো ধ্বংস হয় না। মুমিনদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে ঈমান পরীক্ষা করার জন্য। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করবেন, আফত দিবেন, বিপদ দিবেন, অভাব অনটন দিবেন। বান্দার ঈমান পরীক্ষা করেন। অনেক মানুষদেরকে আল্লাহ দন দেন ঈমান পরীক্ষা করার জন্য। অনেক মানুষদেরকে আল্লাহ অভাব দেন ঈমান পরীক্ষা করার জন্য। অনেক মানুষদেরকে আল্লাহ বড় বড় রোগ দেন ঈমান পরীক্ষা করার জন্য। অনেক মানুষদেরকে আল্লাহ সন্তান দেন না ঈমান পরীক্ষা করার জন্য। এ ভাই, যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া পরীক্ষা করবেন। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। ঠিক না বেরি বলেন? এটা হলো মুমিনদের জন্য জেলখানা। আর ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো কি? জেলখানা। কাফির মুশরিকদের জন্য হলো বালাখানা। এজন্য মুসলমান ভাই, ঈমানওয়ালাদের বিপদ আসবে, মুমিন যারা আছে এদের বিপদ আসবে। এই বিপদ আসার পর ইস্তিকামত থাকতে হবে, অটল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার
মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ওগো দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই চিন্তা ইমানদারের অন্তরের মধ্যে থাকে মুমিনদের অন্তরের মধ্যে এই চিন্তাগুলো থাকে আল্লাহ আমার মরণটা তুমি ইমানের অবস্থায় দিও আল্লাহ তুমি আমাকে বেঈমান বানাইয়া লাঞ্ছনা অপমাননা অপদস্থ করাইয়া আল্লাহ বেজ্জতির মউত দিও না ইমানদারের অন্তরের মধ্যে সব সময় এই চিন্তা থাকে আর সব সময় আশা করে আমার মরণটা তুমি তাহাজ্জুদের সময়ে দিও আল্লাহ আমার মরণটা তুমি রমজান মাসের মধ্যে দিও আল্লাহ আমার মরণটা তুমি জিকির আজগারের মধ্যে দিও ওই চিন্তা সব সময় ইমানদারের অন্তরের মধ্যে থাকে এইজন্য ইমানদাররা এই দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে তারা প্রাধান্য দেয় না মুমিন যারা আছে মুত্তাকিন যারা আছে এই দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে আখিরাতের জিন্দেগিকে তারা প্রাধান্য দেয় পরকালকে তারা ভালোবাসে ঠিক না ঠিক বলেন এই দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে আল্লাহর সামনে দাঁড়ানোকে তারা ভয় করে আমি যে রব্বে কারীমের সামনে গুনাহ করতেছি অন্যায় করতেছি দুনিয়ার মানুষ দেখে নাই ছেলে দেখে নাই মেয়ে দেখে নাই স্ত্রী দেখে নাই বন্ধু দেখে নাই বান্ধব দেখে নাই আত্মীয় স্বজনরা কেউ দেখে না কে দেখেন বলেন বাবা আরো জোরে বলেন কে দেখেন আল্লাহ দেখতেছেন ওই ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায় ওই মুমিন কখনো গুনাহ করবে না আর গুনাহ যদি হয়ে যায় রব্বে কারীমের কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুমিনরা চোখের পানি ফেলাইয়া গভীর রজনীতে তওবা করবে তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে কাঁদবে ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বে কারীম তুমি যদি ক্ষমা না করো ও আল্লাহকে ক্ষমা করবে আল্লাহর নাম তো রহমান আল্লাহর নাম তো হান্নান আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ তো ক্ষমাকে ভালোবাসেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে আল্লাহ ও আল্লাহ নফসের ধোঁকায় পড়ে আমি দুনিয়ার মহব্বতে পড়ে বন্ধু বান্ধবের মহব্বতে পড়ে আজান হয় মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে মুয়াজ্জিন সাহেব আজান দেন আজান দেওয়ার পর মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর মুমিনের অন্তরের মধ্যে ভয় আসে নাই আর ইমানদার বান্দারা মুমিন মুত্তাকিন যারা আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায় তারা ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ মনে করে কাজ কামকে তারা তুচ্ছ মনে করে আখিরাতের জিন্দেগিকে তারা প্রাধান্য দেয় তারা কখনো জুলুম করবে না তারা কখনো অন্যায় করবে না আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে তারা কখনো গুনার কাজ করবে না ঠিক না ঠিক বলেন সময়ের কদর বুঝাইছেন এজন্য সময়ের কদর বুঝা সময়ের কদর দেওয়া লাগবে ও মা ও বন্যা এখনো 5 মিনিট আছে ও মা বন্যা এখনো সময় আছে মা এখনো তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও তোমার মেয়েকে কোরআন শিক্ষা দাও তোমার সন্তানকে তালিমগুলো দাও নামাজ শিক্ষা যদি দিতে পারো তোমার স্বামীকে যদি তুমি নামাজি বানাইতে পারো ওই স্বামী কখনো অন্যায় করবে না জুলুম করবে না সন্তান যদি নামাজি হয়ে যায় ওই সন্তান কখনো অন্যায় করবে না মা ভক্ত হবে বাবা ভক্ত হবে আত্মীয় স্বজনকে ভালোবাসবে আর যদি আল্লাহর ভয়ে যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায় আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন জান্নাত। এজন্য সময় সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করার আসলে সময় নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সময়ের কদর, সময়কে কদর দেওয়া লাগবে। এই সময়ের কদর আল্লাহর কাছে সময়ের অনেক আছে। আজকে আমরা অযথা যারা ঘোরাফেরা করে, আজকে রাস্তাঘাটে বাজারের মধ্যে যারা সময়কে ব্যয় করতেছো, যুবক, কলিজার টুকরা যুবকরা, মুরব্বী বাবারা, মনে করো এই দিন আগামীকাল আসবে কিনা সন্ধিয়ান আছে। মরণের কোনো গ্যারান্টি নাই। আপনার কাছ থেকে আপনার আপনজন না চলে গেছে, ভাই গেছে, বোন গেছে, স্ত্রী গেছে, আপনজন না চলে গেছে, কিসের বাহাদুরি করতেছো? আজকে ওয়াজ নসিহতের মধ্যে মানুষ নাই, যাত্রা গানে উরুসের মধ্যে নর্তকীকে দেখার জন্য আজকে যুবকরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বেঠিক বলেন? যুবক, কলিজার টুকরা, আজকের সম্মেলন থেকে প্রত্যেক মুমিন মুসলমানদেরকে এই বার্তা দিয়ে যাই, মাগরিবের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা হবে। আজকে এই মাহফিলটা যেন যুবকের মাধ্যমে, মুরব্বী বাবাদের মাধ্যমে আজকে এই মাহফিলটা যেন সফল হয়ে যায়। সকলে বলেন আমিন। দোকানদার যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই মাহফিলকে আজকে সুন্দর করেন। যদি নিয়ত যদি ভালো থাকে, নিয়ত যদি আপনার ঠিক হয়, ইনশাআল্লাহ ব্যবসা তো প্রতিদিনই করেন, আজকে নিয়ত করবেন, ওয়াজ নসিহত হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। এই মজলিস কোরআনের মাহফিল, এই মজলিস রাসূলুল্লাহর মাহফিল, এই মাহফিল হলো জিকিরের মাহফিল। যদি এই জিকরুল্লাহর মাহফিলের মধ্যে আপনি পাঠায়া দেন, তাহলে আপনিও দাওয়াতি কাজগুলো করলেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ঈমানি জজবা নিয়ে, ঈমানি চেতনা নিয়ে নেক কাজ করার আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।